চলে আসলো পৌষ পার্বণ, তাই এই পৌষ পার্বণ উৎসব পালনের জন্য সবথেকে মজাদার রেসিপি হলো তেলের পিঠে, যেটা খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। যারা কোনো দিন পিঠে বানায়নি তারাও কিন্তু একবার দেখলেই খুব সহজেই এই পিঠেটা কিন্তু তৈরি করে নিতে পারবে। আজকে আমি এই পিঠেটা তৈরি করার জন্য ছোট ছোট কিছু টিপস দেব, যার কারণে এই পিঠেটা খুব ভালো ফুলবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমেই আমি 500 চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়োর মধ্যে আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব, আর কিছুটা জল আমি অল্প অল্প করে এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চালের গুঁড়োটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ভিজিয়ে রাখার জন্য তেলের পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত হবে, তাই অবশ্যই কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ফলো করব। আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণ দেব। প্রথমেই দিয়ে দেবো 2 বাটি ময়দা, 2 বাটি সুজি, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইবার অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। একবারে কিন্তু বেশি দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন আর ব্যাটারটা তৈরি করবেন। একদম পারফেক্টভাবেই আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একেবারে পাতলাও হবে না, একেবারে গাঢ়ও হবে না। চলুন এইবার কড়াইতে তেল দিয়ে তেলে পিঠেগুলো ভাজা যাক। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই তেলের পিঠেগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে। খুব বেশি হাইতে কিন্তু দিলে পিঠেগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটু লাল লাল করেই ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে, আর ভেতরেও কিন্তু ভাজাটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমি এইভাবেই সমস্ত তেলের পিঠেগুলোকে ভেজে নিয়েছি, আর দেখুন আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই ছোট ছোট এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও পারবেন পারফেক্ট তেলের পিঠে এইভাবে তৈরি করে নিতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।